আর কষ্ট খুব, এইভাবে কাজ করতে হয়, আর কি করব। হ্যাঁ, এখন জল টল দিয়ে দিছি। আমি এখন যাচ্ছি এই যে আমার লঙ্কা খেতে হুল টানতে, হুল টানতে যাচ্ছি। হ্যাঁ, এখন জল টল দিয়ে দিছি, প্রোটেকশান দিয়ে দিছি। প্রোটেকশান দেওয়ার পরে দেখতেছি একটু আগালটা খুলছে। আজকে আবার হুল টানতেছি, হুল টাইনে দিব। টাইনে দেওয়ার পরে আবার একটু শুকিয়ে শ্বাস দিয়ে এই যে আবার হালকা হালকা জল দিয়ে দিব। এই যে কবি একটু বাকি আছে, হ্যাঁ, এই বাকিটুকু এই যে এইখানে আমার ধসাও লাগছে ক্ষেতের মধ্যে। এই যে ফল আসছে, এই যে দেখুন কত নষ্ট। খুব কষ্ট করে আবাদ করতে হয়, মানুষ তো সেটা বুঝে না। টাকা মানে কেনার সময় বলে যে এত দাম, এত দাম। এই যে দেখুন কীভাবে হুল মারতেছি। এইটা কারণ, এইটা মারার একটাই কারণ, এটা হচ্ছে ক্ষেতটা হলদিয়া হয়ে যাচ্ছে। এই হলদিয়া জলটা একটু পরিমাণটা বেশি হয়ে গেছে, তার কারণে এই যে টান দিয়ে আবার একটু শুকনা দিব। শুকান দেওয়ার পরে আবার কেলটাতে একটু সার দিয়ে বান্ধা দিয়ে এই যে এইভাবে জল দিয়ে, এই যে টান দেওয়ার পরেই হালকা করে জল দিব। আর কষ্ট খুব, এইভাবে কাজ করতে হয়, আর কি করব। তাছাড়া তো উপায় নাই, মানুষও দাম দেয় না। বন্ধুরা একটু দেখবেন ভিডিওটা, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবেন, আমি কি করে জমির কাজ করি আর কিভাবেই এই জমিতে মেহনতি করি, উপার্জন করি। হ্যাঁ, এই দেখুন আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আমার নানান রকমের ভিডিওও হয়, হ্যাঁ, আপনারা দেখে একটু মজাও পাবেন। একই রকম ভিডিও সবসময় তো বানাই না। ব্যাস, এটা হয়ে গেছে। বাজারে যাবো তো, তাড়াতাড়ি একটু টান দিয়ে তাড়াতাড়ি বাজারে যাইতে হবে। বাজারে গিয়ে আবার নানান রকম খরচা টরচা করতে হবে। হ্যাঁ, একটু মরুজ বাড়ির মেডিসিনও নিতে হবে, দোকানে যাইতে হবে।